আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এখন যে বিষয়বস্তুর উপরে হাদিস পড়া হবে নিশা সম্পর্কে, আসুন জানি হাদিস থেকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم من زانا أو شرب خمرا নাজা আল্লাহু মিনহুল ঈমানা কামা ইয়াখলাউল ইনসানুল কামিসা মিন রাসিহি রাহুল হাকিম। মুস্তাদরাকে হাকিম হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা এসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি জিনায় লিপ্ত হবে তখন তার ঈমানকে আল্লাহ তাআলা খিঁচে বার করে নেয়। আবার যখন কোনো ব্যক্তি মদ পানে লিপ্ত হয় তখন আল্লাহ তাআলা তার কাছ থেকে ঈমানটা ছিনিয়ে বার করে নেয়। যেরকম হাদিসের মধ্যে উদাহরণ দেওয়া হয়েছে যে কারোর মাথায় কোনো কাপড় বাঁধা আছে, সেটি পট করে টেনে ছিঁড়ে নেওয়া হয় বা নামিয়ে নেওয়া হয়। যেরকমভাবে এই পাকড়িটা নামাতে যেরকম দেরি লাগলে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তি যে মদে লিপ্ত হয়, জিনায় লিপ্ত হয়, তার ঈমানকে ওইভাবে ছিনিয়ে বার করে নেয় যতক্ষণ ওই কুকর্মে লিপ্ত থাকে। বড় দুঃখের বিষয় এবং চিন্তার বিষয় এই, যদি ওই সময় যদি ওই বান্দার ঈমান মারা যায় তাহলে তার ঈমানের কী অবস্থা। ও তো ঈমান বাইরে আরও মারা গেছে। ওই জন্যই এই সমস্ত মোটা মোটা গুনাহ গতকাল এসেছিল যে এর সাথে চুরি করাও আছে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করুন। দ্বিতীয় হাদিস, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم কুল্লু মুস্কিরিন খামরুন ও কুল্লু মুস্কিরিন হারামুন ওমান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়াহুয়া ইউদমিনুহা লাম ইয়াশরাবহা ফিল আখিরাতি রাহুল বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই বাইহাকি ও লাফজুহু ফি আহাদি রাওয়ায়াতি। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা নেশাযুক্ত জিনিস মদ, আর প্রত্যেকটা নেশাওয়ালা জিনিস হারাম। যে ব্যক্তি দুনিয়ায় মদ পান করবে আর ওই অবস্থায় মারা যাবে, ও আখেরাতে অর্থাৎ জান্নাতে যে আল্লাহ তাআলা স্পেশাল মদ রেখেছে, যে মদে শুধু ক্যালসিয়াম ভরা। দুনিয়ার মদ হচ্ছে এই যে আপনি খালি আপনার জ্ঞান হারিয়ে ফেলাবেন, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে যে মদ রেখে দিয়েছেন সেই মদ আপনার খাওয়ার পরে আপনার শরীরে যদি ক্ষমতা থাকে 20 কেজি তোলার, আপনি ওই মদ পান করার পরে আপনি 40 কেজি তুলে ফেলে দেবেন। এত ক্যালসিয়ামযুক্ত এবং এত ভিটামিনযুক্ত আপনার শরীরে পাওয়ার ক্ষমতা বাড়িয়ে দেবে ওই মদের এত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি মদ পান করেছে, ওই অবস্থায় মারা গেছে, তওবা করতে পারেনি, তাহলে জান্নাতে ও মদ পাবে না। এই হাদিসটি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই ও বাইহাকি অর্থাৎ 6টা হাদিসের কিতাবের মধ্যে এসেছে। এই হাদিসের মধ্যে একটা শব্দ আরও বেশি যন্ত্রণাদায়ক এবং চিন্তাদায়ক, সেটা হচ্ছে কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেকটা নেশাওয়ার জিনিস হারাম। নবীজি বলেছেন। আচ্ছা, আমার আপনার নবীজি এই কথাটা বলবেন, সেটা কতটা গ্রহণযোগ্য তাহলে জেনে নেন। কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেকটা নেশা, যে জিনিসটা আপনার নেশা পয়দা করবে, যে জিনিসটা আপনার নেশার মধ্যে আকৃষ্ট করে দেবে। এবং অন্য একটা হাদিসের মধ্যে এসে মুফাত্তারাতুন শব্দ এনেছেন, মানে নেশার সাথে সাথে শরীরের ক্ষতি, হারাম। কিতাবুল ফিক এবং মুসলিম একাডেমি পার্সোনাল ল বোর্ডের সেক্রেটারি ও চেয়ারম্যান খালিদ সাইফুল্লাহ রহমানি লিখেছেন যে ওই হাদিসের ওই শব্দ দুটো ব্যাখ্যা করেছেন যে নেশাযুক্ত জিনিস শরীরের ক্ষতি করবে, হারাম হারাম হারাম। নবজি তার আগেই তো সতর্ক করেছেন, কুল্লু মুস্কিরিন হারাম। তখন কিন্তু এই রিপোর্ট আসেনি মেডিকেলের যে তামাকু ইজ কিল, অর্থাৎ প্রত্যেকটা বিড়ি, সিগারেট, তামাকুর ওপরে লেখা থাকে যে তামাকু হচ্ছে ক্যান্সারের কারণ। তো নবীজি আগেই ভেবে নিয়ে আল্লাহ তাআলা ওনার মাথায় দিয়ে দিয়েছিলেন, নিজের উম্মতদেরকে হেফাজত করার জন্য আগেই উনি ভেবে চিনতে বলে দিয়েছেন যে কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেকটা নেশাযুক্ত জিনিস হারাম। স্পেশালভাবে যে সমস্ত
নেশাযুক্ত জিনিস শরীরে ক্ষতি করে, হারাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা যে নেশাই করি, আমরা শুধু মাথায় এই সেন্সটা নিয়ে আসবো যে আমার নবী ব্যবহার করি না, আমি কেন ব্যবহার করব। আমার নবী মৃত্যুর পরে আমার কাজে আসবে, হাসরের ময়দানে আমার কাজে আসবে, তাহলে সেই নবীকে আমি কিভাবে ভুলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। নিজে শোনা এবং অপরকে শোনার ব্যবস্থা করে দেওয়া আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন।